ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, কিছু আইডিয়া দিব। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে আছি ভালো ইংরেজি বুঝি না, বা আমাদের দক্ষতা কম আছে, বা আমরা স্বল্প শিক্ষিত, খুব বেশি শিক্ষিত না। প্রবাসী যেরকম অনেকে আছেন যে বিদেশে যান, বিভিন্ন দেশে কাজ করছেন, চাকরি করছেন, তো তারা অনেকেই আছে হয়তো সেভাবে লেখাপড়া তারা করে উঠতে পারেনি, হয়তো এই কর্মের কারণে বা তাদের একটা জীবিকার কারণে তারা কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছে, এরকম অনেকেই আছেন। তো তারা হয়তো ভাবেন যে ভালো ইংরেজি জানলে আজকে হয়তো আরেকটু ভালো চাকরি পেতাম, বা বেতনটা ভালো হতো, এই কোম্পানি ছেড়ে আরেকটা ভালো কোম্পানিতে যেতে পারতাম যদি ইংরেজিটা একটু জানতাম। তো তাদের জন্য মূলত কিন্তু এই ধরনের ভিডিও। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, মানে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ, সঙ্গেই থাকবেন আশা করছি। আর হ্যাঁ, বিশেষ করে আপনারা এরকম ইংরেজি বলাবলি করতে পারেন, আমি যেভাবে শেখাবো হয়তো ইংরেজি বলার মধ্যে ভুল হবে, গ্রামার ঠিক থাকবে না, কোনো চিন্তা নেই, গ্রামার ছাড়া ইংরেজি বলেন, মনের ভাবটা প্রকাশ হবে। তবে বাক্যগুলো গ্রামাটিক্যালি একটু ভুল হতে পারে, বাট মনের ভাব প্রকাশ হলেই তো যথেষ্ট। ব্যাপারটা কিন্তু এরকম, স্পিকিং করবেন, বিদেশে দেখবেন যে আপনি যদি কোনো কিছু ভুলও বলেন তাহলে তারা কিন্তু আপনার ভুল ধারণা বরং তারা বুঝে নেওয়ার চেষ্টা করে, তারা আরও হেল্পফুল, সাহায্য করে, আপনাকে হেল্প করে। কিন্তু বাংলাদেশে আসলে আমাদের সমস্যা, আমরা এক যা কারোর ভুল টুল পেইলে মোটামুটি ভুল পেলে হ্যাঁ এখানে ভুল হয়েছে, ও ভুল হয়েছে, তা আছে, মানে ভুল ধরার বেলায় ওস্তাদ। আসলে মানুষ মাত্রই ভুল, এই বিষয়টা তো আমাদের মনে রাখতে হবে। তবে হ্যাঁ, ভুল সবসময় করা যাবে না, আস্তে আস্তে এটাকে কারেকশন করতে হবে। তো মনে করেন একজন অভিভাবক অভিভাবিকা হতে পারে, স্বামী স্ত্রী, আপনি আপনার ওয়াইফকে হয়তো বাসা থেকে মানে কাজ থেকে বাড়িতে ফিরেছেন, আপনি আপনার অফিস থেকে বাসায় ফিরেছেন, বা বাইরের কাজ থেকে বাসায় ফিরে আপনার ওয়াইফকে হয়তো রাখছেন, হেই ইয়েস ডিয়ার ওয়াইফ, ইউ হায়ার প্লিজ, ওকে কাম কাম, ইউ হায়ার মানে কি, তুমি কোথায়, আসো এখানে। মানে বাক্যটি কী বলার দরকার ছিল? বলার দরকার ছিল অ্যাকচুয়ালি ইয়েস মাই ডিয়ার ওয়াইফ হোয়ার আর ইউ, ইয়েস হোয়ার আর ইউ, তুমি কোথায়। কিন্তু আপনি সুন্দরভাবে বলতে পারলেন না, আপনি বলেন যে ইউ হায়ার মাই ওয়াইফ, ইয়েস কাম কাম, মানে তুমি কোথায়, শিগগিরই আসো আসো, ওকে হ্যাঁ ওয়াইফ হয়তো আসছে, ও ইয়েস ইউ ইউ কাম, ওকে আই হ্যাপি থ্যাংক ইউ, মানে তুমি চলে এসেছো, যাক যাক আমার খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছে। এবার হয়তো আপনি জিজ্ঞেস করতেছেন, ওকে সো নাও লাঞ্চ টাইম, ইউ নো নাও 1 to 2 PM লাঞ্চ টাইম, ইউ কমপ্লিট লাঞ্চ কুকিং, মানে কি দুপুরে রান্না কি কমপ্লিট হয়ে গেছে? হয়তো আপনার বলা উচিত ছিল যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর কুকিং, তুমি কি তোমার রান্না শেষ করেছো? হ্যাভ ইউ কুকড লাঞ্চ, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড লাঞ্চ, তুমি কি লাঞ্চটা প্রিপেয়ার করেছো, তৈরি করেছো? এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলার দরকার ছিল, কিন্তু না বললেও কি, আপনি বলতেছেন যে ইউ কমপ্লিট ইউর কুকিং, ইউ লাঞ্চ কমপ্লিট, কুকিং কমপ্লিট, এইভাবে এক্সপ্রেশন দিচ্ছেন, কমপ্লিট প্রশ্নবোধক এক্সপ্রেশন, আর মুখে যা পাচ্ছেন তাই বলছেন, বলে মনোভাব প্রকাশ করছেন। হ্যাঁ করা যায়, বলবেন, কিন্তু এইভাবে কথা বলতে হলে আপনাদেরকে কী করতে হবে জানেন? একটু খেয়াল করতে হবে, যারা ক্লোজ সামান, স্বামী স্ত্রী খুব ক্লোজ থাকে, পরিবারের সদস্যরা একে অপরের সাথে ক্লোজ থাকে, ফ্রেন্ড সার্কেল ক্লোজ থাকে, আপনারা যারা অনেক সহকর্মী আছেন, একসাথে কোথাও কোনো কোম্পানিতে কাজ করেন, পরস্পর কিন্তু বেশ ক্লোজ, অনেক মজা করেন, হাসি মানে ঠাট্টা তামাশা এগুলো করেন। তো এই যে বিষয়টা, এইরকম ক্লোজ সামন, তাদের সাথে আপনি এরকম ইংরেজি বলা বলি করবেন, প্র্যাকটিস স্বরূপ, সুযোগ পাইলে বলার চেষ্টা করবেন। এভাবে দেখবেন যে আপনার দক্ষতা বেড়ে যাবে। তো যাই হোক, আপনি এবার বলতেছেন, আপনার ওয়াইফ হয়তো আপনাকে বলতেছে, ওকে সো প্লিজ ইউ ওয়াশ, ইউ গো কমপ্লিট বাথ কুইক, মানে যাও তাড়াতাড়ি যাও, তুমি গোসল করে নাও, ইউ ফ্রেশ, তুমি ফ্রেশ হয়ে নাও। হয়তো আপনার ওয়াইফ আপনাকে এই কথাটা বলতে পারতো যে ওকে ইয়েস ইউ হ্যাভ টু ফ্রেশ, ইউ হ্যাভ টু রিফ্রেশ ইউর সেলফ, তোমাকে রিফ্রেশ হতে হবে, ইউ হ্যাভ টু টেক ইউর বাথ নাও, ওকে গোসল করতে হবে, সো গো টু ওয়াশরুমে যাও অ্যান্ড কমপ্লিট ইউর বাথ, টেক ইউর বাথ, এরকম বলার দরকার ছিল। কিন্তু না পারলে তাতে সমস্যা কি? বলতেছে যে ওকে ইউ ফ্রেশ নাও, ওকে ইউ ফ্রেশ অ্যান্ড ইউ বাথরুম ওয়াশরুম গো অ্যান্ড কমপ্লিট, ওকে বাথ, কমপ্লিট বাথ। ছোট ছোট কথা দিয়ে বলতেছে, তাতে কি সবই তো বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? যাই, এইভাবে আপনি বলার চেষ্টা করবেন, আপনার ওয়াইফ বলবে, আপনি বলবেন, পরস্পর আপনার এইভাবে কথা বলার চেষ্টা করবেন। তারপরে ধরেন আপনি ওয়াশরুমে যাচ্ছেন, তখন হয়তো বলতেছেন, ও ইয়েস ওকে সো মাই টাওয়েল অ্যান্ড মাই ক্লথস ইউ গিভ, ওকে আই ওয়েট, হ্যাঁ ঠিক আছে আমি অপেক্ষা করছি, তুমি আমার ওই তোয়ালেটা দাও, গামছা দাও, তারপরে আমার কাপড়টা দাও, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিল। ওকে এবার আপনি বলতেছেন, ওকে ইয়েস থ্যাংক ইউ, মাঝে মাঝে একটু থ্যাংক ইউ দিলেন, তাতে কি ভালোবাসা বাড়বে এতে। থ্যাংক ইউ আই ওয়াশরুম অ্যান্ড কমপ্লিট মাই বাথ অ্যান্ড 5 মিনিটস কমপ্লিট বাথ, ইউ রেডি লাঞ্চ টেবিল, ওকে আই কাম, মানে 5 মিনিটই গোসল সেরে চলে আসতেছি, তুমি যাও টেবিলে লাঞ্চ রেডি করো, দুপুরের খাবার আমি আসছি, ওকে। তখন আপনার ওয়াইফ হয়তো আপনাকে বলছে, ওকে নো টেনশন, ইউ কমপ্লিট ইউ বাথ অ্যান্ড আই রেডি টেবিল ফুড, আই লাঞ্চ রেডি, নো প্রবলেম, ওকে কুইক, মানে কি যাও তাড়াতাড়ি যাও, ঠিক আছে আমি কমপ্লিট করে ফেলতেছি, লাঞ্চ টাঞ্চ রেডি করে ফেলতেছি, সব কিছু টেবিলে, তুমি চলে আসো, ওকে।
গোসল হয়ে গেল, গোসল হয়ে যাওয়ার পরে এবার আপনি ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে মোটামুটি এবার চেঞ্জ করে আপনি চলে আসলেন টেবিলে, খাবার টেবিলে। এসে বলতেছেন যে ওকে, ও ইয়েস থ্যাংক ইউ, রেডি, ওকে ওকে, মেনি ফুডস, এভরিথিং ইউ কুক, ইউ রেডি, ওকে দ্যাটস গুড মাই ডিয়ার ওয়াইফ, ওকে ইয়েস, সো ইউ হট কুক টুডে। ইউ হট কুক, হট মানে কি, কি ইউ হট কুক, তুমি কি রান্না করলে? ব্যাপারটা এরকম যে তুমি কি কি রান্না করেছো। হয়তো আপনার বলা উচিত ছিল যে হোয়াটস দ্য মেনু টুডে। দরকার নেই এত স্মার্টলি সুন্দর করে বলার, তবে কিছু কিছু বাক্য মুখস্থ করে রাখতে পারলে আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনার স্মার্টনেস বেড়ে যাবে। আর তো বিগিনার হিসেবে কী করবেন তাই বলতেছি, দুর্বল হিসেবে। আচ্ছা, খেতে বলছিলেন, খাবার টেবিলে খেতে বসছেন, খেতে বসার পরে এবার আপনি তো ওই যে জিজ্ঞেস করলেন ইউ হোয়াট কুক টুডে, ওয়াইফ হয়তো বলতেছে ইয়েস মেনি ভেজিটেবলস কুক টুডে আই, অ্যান্ড আই কুক ফিশ, অ্যান্ড ইউ নো, অ্যান্ড ইউর ফেভারিট ভেজিটেবলস, ইয়েস ইউ নো, গ্রিন ব্যানানা কুক ভেরি টেস্টি আই থিঙ্ক, ইনশাল্লাহ আশা করছি সুন্দর হবে, টেস্ট হবে। আমি তোমার ফেভারিট, ইউর ফেভারিট ব্যানানা, গ্রিন ব্যানানা মানে কাঁচকলা, হয়তো কাঁচকলা পছন্দ করে মনে করেন, অ্যান্ড ইউর ফেভারিট ফুড গ্রিন ব্যানানা কুক, অ্যান্ড আই কুক ফিশ, হিলসা ফিশ, ইউ নো, টেস্টি, ওকে ইনশাল্লাহ, ওকে খুব টেস্টি হবে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছে, যাই হোক ভালো টেস্টি জিনিস, থ্যাংক ইউ। তো রান্না করছে, এবার হয়তো আপনি জিজ্ঞেস করতেছে ও থ্যাংক ইউ, অ্যান্ড ইউ কুক অ্যানি আদার ফুড, আর কিছু রান্না করছো? ও ইয়েস দেয়ার ইজ অলসো ইউ নো দ্যাট ভেজিটেবলস ফর ইউ, ওকে গ্রিন ভেজিটেবলস ইউ লাইক, ওই যে মানে সবুজ শাক, যেটা সবুজ শাক, বিভিন্ন ধরনের শাক, সবুজ কালারের শাক, লাল শাক হতে পারে, তো আপনি এটা সবুজ শাকই হয়তো ইন্ডিকেট করছেন যে তোমার যদি শাক রান্না করছি, ওকে তখন আপনি বলতেছো ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে সো নো টকিং অ্যান্ড ইটিং স্টার্ট, ওকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। ওকে খাচ্ছেন, তো খেতে খেতে হয়তো আপনি আবার প্রশংসা করছেন আপনার ওয়াইফকে, ও মাই ডিয়ার ওয়াইফ ইয়েস কুকিং টেস্টি, ইউ ভেরি গুড কুকিং, ইউর টেস্টি কুকিং, ওকে আই লাইক মানে কি তোমার রান্না খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুব টেস্টি, আমার এটা ভালো লাগছে, আমি ওটা পছন্দ করি। এতে ওয়াইফও খুশি হবে, ভালোবাসা বেড়ে যাবে। অনেক সময় খারাপ হলেও ভালো বলাটাই ঠিক, কিন্তু সব সময় তো ভালো বলাও যায় না, তাই না? তাতে করে পরিবর্তন আসার দরকার, সেটা ঠিক আছে, তারপরেও একটু ভালো বললে উৎসাহ পাবে, বা সুন্দর করে বুঝিয়ে বলার যে ব্যাপারটা থাকে তো অনেক সময় পরিবারে, যাদের এরকম ঘটনা ঘটে তারা এখন বুঝতে পারছেন। এনিওয়ে, সো এইভাবে আপনারা পরস্পর কী করবেন, কথাবার্তা বলবেন, যাই হোক স্পিকিং করবেন। তো খাওয়ার সময় বেশি কথা বলার দরকার নাই, খাবেন, ওকে খাওয়া শেষ করছেন, ওকে এবার খাওয়া শেষ করে দেখা যাচ্ছে আপনি যাচ্ছেন হ্যান্ড ওয়াশ করতে, মানে হাত ধোবেন হয়তো বেশি নেই, বা অথবা দেখা যাচ্ছে কলে যাচ্ছেন বা ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওকে আপনি হাতটা ধুলেন, ধোয়ার পরে দেখা যাচ্ছে যে এবার আপনি বলতেছেন যে ওকে ইয়েস মাই কুকিং ফিনিশ, অ্যান্ড ওকে ইউ ফিনিশ অ্যান্ড ইউ কাম, ওকে দিস রুম টেক রেস্ট, ওকে ড্রয়িং রুম, ওকে তো খাওয়া দাওয়া তাহলে ফিনিশ করে তুমি আসো, আমি বসছি, আমি ড্রয়িং রুমে বসি, আমরা একটু বিশ্রাম নিই, ওকে ইয়েস। সো এইভাবে এই যে কথাবার্তা বলতে পারেন বিভিন্ন বিষয়ে, মানে কি আপনি ছোট ছোট করে বলতেছেন হয়তো গ্রামার ছাড়া, কোনোটা গ্রামার আছে কোনোটা গ্রামার নাই, ঠিক আছে ঠিক নাই, মানে ভুল হচ্ছে, তো এইভাবে আপনি স্পিকিং করবেন। কিন্তু এরকম স্পিকিং করার জন্য আপনার কি থাকতে হবে, সাহস থাকতে হবে, এবং পরিবারের সদস্যদের যাদের সাথে বা ক্লোজ সামন বা পরস্পর একসাথে কাজ করেন, সহকর্মী বন্ধুর মতো, তাদের সাথে কথাবার্তা বলে ঠিক করে নেবেন যে আমরা এইভাবে প্র্যাকটিস করবো, কেউ লজ্জা পাবো না, দরকার হয় হাসতে হাসতে ইংরেজি বলবো, মজা পেতে পেতে, কিন্তু ইংলিশ বলবো, বাংলা নয়। এইভাবে দেখবেন যে আপনি অনেক কিছু বলতে চাই, মাঝে মাঝে কোনো ওয়ার্ডে বেঁধে যাচ্ছে, যে তাই তো কাঁচকলা ইংরেজি কি, কাঁচকলা ইংরেজি ডিকশনারি সার্চ করেন, হয় গ্রিন বানানা হয়তো পেয়ে গেছেন, ঠিক আছে, শাকসবজি ইংরেজি হয়তো আপনি জানেন না, কথার কথা ভেজিটেবল সেটা আপনি পেয়ে গেছেন। তো এইভাবে আপনি নতুন শব্দ শিখবেন, অনেক জায়গায় বেঁধে যাবে, দেখবেন সেই জায়গাটা সমাধান করবেন। আর সমাধান করা মানে কি, নতুন কিছু শেখা। সো দ্যাটস দ্য টেকনিক, ইউ ক্যান ইউজ দ্যাট, আপনি এটা ব্যবহার করবেন, ইউ ক্যান অ্যাপ্লাই দিস টেকনিক, আপনাকে এই টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এটা পারবেন ইনশাল্লাহ। তাহলে এইভাবে প্র্যাকটিস চালিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ শিখতে পারবেন। আর হ্যাঁ, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার লার্নার্স, প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ কোর্সটি কমপ্লিট করতে চান নিজে নিজে, তারা আমাদের বইয়ের একটা কপি সংগ্রহ করবেন। বইয়ের কপিটা এই মুহূর্তে কাছে নাই, থাকলে দেখানো যেত, এক্সকিউজ মি, আছে কিনা দেখছি, নো আই এম সরি, বইয়ের কপিটা আমার কাছে নাই। যাই হোক, আমাদের একটা স্পোকেন ইংলিশে বই রয়েছে, যে বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, যেটা আমাদের কোর্সের বই, আমরা যারা কোর্স করে তাদেরকে প্রোভাইড করি, আমাদের এখানে যারা কোর্স করে আমরা তাদেরকে বইটা প্রোভাইড করি। তো আপনি যদি বইটি নিতে চান তাহলে নিতে পারেন, কারণ বইটি নেওয়া মানে কোর্স নিয়ে নেওয়া, তার কারণ
এখানে 700 টাকা বিকাশ করে 700 টাকা আপনি পে করছেন। পে করলে আমরা সুন্দরবন কুরিয়ারে বইটি আপনার এলাকার শাখায় পাঠিয়ে দিচ্ছি, সহজে পেয়ে যাচ্ছেন। বাট এই বইটা 700 টাকাতে নেওয়াই না, শুধু কোর্সটাও নিয়ে নেওয়া হচ্ছে। তার কারণ কি, বইটার লেসন ভিত্তিক যে ভিডিও ক্লাস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবেন। স্পোকেন ফুল কোর্স এই প্লেলিস্টে আছে। গ্রামার শিখতে চান, গ্রামার প্লেলিস্টে যাবেন, দেখবেন আমাদের চ্যানেলে অসংখ্য অনেক ভিডিও দেওয়া আছে এবং সাজানো আছে। তো বইটির লেসন ভিত্তিক ক্লাসগুলো সাজানো আছে চমৎকারভাবে। বইটা নিয়ে আপনি ভিডিও ক্লাসগুলো নিজে যে বাড়িতে করুন, বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলুন। আর দেরি কেন, কাজে লাগান সময়টিকে। ওকে, তো যদি প্রয়োজন মনে করেন তাহলে 700 টাকা বিকাশ করে বইটি অর্ডার করবেন। বইটি বাংলাদেশের যে কোনো জেলাতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে অসংখ্য বই প্রেরণ করা হয়েছে। আর প্রবাসী বন্ধুরা যারা বাইরে থাকেন, তারা বিদেশে আমরা তো বই পাঠাই না, তারা দেশের কারোর মাধ্যমে এই বইটা নিয়ে হয়তো বিদেশে নিতে পারেন আপনি কারোর মাধ্যমে, যদি সম্ভব হয়। আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনি সহজ পদ্ধতি, এই বইটি আপনি পিডিএফ ফাইল নিয়ে নেবেন। এই পিডিএফ বইটি আমরা ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা আপনাকে মেল করে পাঠিয়ে দিতে পারবো। ইতিমধ্যে অনেক প্রবাসী ব্যক্তিগণ তারা আমাদের বইটি সংগ্রহ করেছেন এবং তারা অলরেডি প্র্যাকটিস করছেন, তারা অনেক কিছু শিখছেন। সো আপনি কেন বসে থাকবেন? তাই প্রয়োজন মনে করলে আমাদের পিডিএফ কপিটি নেবেন। এর জন্য আপনাকে 700 টাকা 700 টাকা পে করতে হবে। যেহেতু এটা অফিসিয়াল, তাই আপনাকে পে করে এটা নিতে হবে অফিসিয়ালি। আপনি বিকাশ করবেন 700 টাকা, পিন নম্বর মেসেজ করবেন, আমরা মেলাবো। তারপরে আপনাকে ইমো, হোয়াটসঅ্যাপে বইটি পাঠিয়ে দেবো অথবা মেল করে দেবো। সহজে মোবাইলে বইটি পড়তে পারবেন। আর পাশাপাশি শুধু বই পড়লে হবে না, এই বইয়ের ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সহজ ব্যাপার, কাজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। সো ডিয়ার লার্নার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস সেশন, আইড লাইক টু ফিনিশ ইট টুডে। ওকে, আপাতত এখানে শেষ করতে চাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বইটি প্রয়োজন মনে করলে অর্ডার করে দিন। আর নামাজ কালাম করবেন 5 ওয়াক্ত, ইসলাম ধর্মের হলে। অন্য ধর্মের হলে অন্য ধর্মের ধর্মকর্ম অনুযায়ী আপনি কাজ করবেন, নিয়মকানুন পালন করবেন, নৈতিকতা বজায় রাখুন, সততার সাথে কাজ করুন। আর নামাজ কালামকে ছাড়বেন না, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ইংলিশ শিখুন, ক্যারিয়ার করুন। আপনাদের সবাইয়ের উদ্দেশ্যে এই প্রত্যাশা রাখছি, এই দোয়া করছি, সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, নতুন ভিডিও হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কাজে লাগবে। সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখুন না, দেখলেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। আমরা ভেঙে চুরে একটু বেশি কথা বলি, কিন্তু কথা কাজের কথাই বলি। ভেঙে চুরে ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা অত্যন্ত দুর্বল তারা আমাদের এখান থেকে শিখতে পারে। তো ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য রেখে আপনাকে কাজের কথাগুলো শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, মানতে হবে, তাহলে আপনার লাইফ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, শেষ করে দিলাম এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যতক্ষণ আবারও চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।